আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমাদের বরিশালের একটা দেশি রান্না নিয়ে। আমাদের বরিশালের মানুষ সবসময়ই কচুরলতি যেটা আছে ওইটা নারকেল দিয়ে অনেক ভালো পছন্দ করে খেতে। তো এখানে আমি বাড়ি থেকে আপু নারকেল পাঠাইছি, ওই নারকেলগুলো ভেঙে নিতেছিলাম। নারকেলের পানিগুলো অনেক মিষ্টি ছিল আর প্রচণ্ড মিষ্টি ছিল নারকেল। তো নারকেলগুলো ভেঙে তারপর আমি ওই যে ছোট একটা কোরানি আছে ওইটা দিয়ে কোরাই নিব। আমাদের বরিশালের ভাষায় কোরানিই বলে, নারকেল যেটাকে দিয়ে আর কি উঠায় ওটা নারকেল কোরানি বলে। তো ওইটা দিয়ে আমি এই যে কোরাই নিছি, কোরাই নিয়ে পরে পাটায় বেটে নিব। পাটায় বেটে নিয়ে তারপরে রান্নার জন্য। তো এখানে আমি আপু খাইতেছিল পানি, আমি ফুটা করে দিছি আর সে পানি খেতেছিল। আর দেশি কচুরলতি কিন্তু অনেক টেস্ট, চিকন চিকন একদম চিকন চিকন কচুরলতিগুলা নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আজকে ওইটাই করব, দেশি কচুরলতি নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি এই যে কড়াইতে তেল নিয়ে নিছি, ছোট ছোট চিংড়ি মাছ আর অনেক দাম, 100 টাকার চিংড়ি মাছ আনছে আম্মু। চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, বাড়ি থেকে চিংড়ি মাছ আনানোর কথা ছিল কিন্তু আনানো হয় নাই। তো এই কারণে আম্মু বাজার থেকে 100 টাকার চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এই চিংড়ি মাছটা দিয়েই এখন বাটা যত প্রকারের মশলা আছে সব মশলা আমি একটা বাটির মধ্যে মিক্সড করে নিছি। তো ওই মশলাটাই আমি একসাথে দিয়ে দিব। তো আমি এর মধ্যে আবার নারকেল বাটা দিয়ে নিলাম। নারকেল বাটাটার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে ওইটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব, হলুদের গুঁড়া, তারপরে মরিচ বাটা, তারপরে লবণ, তারপরে অল্প একটু যা যা লাগে। আমরা আবার চিংড়ি মাছ তরকারি আর ইলিশ মাছ তরকারিতে আদা রসুন বাটা খাই না। তো ওই আদা রসুন বাটা বাদে আর কি রান্না করব। তো এই যে আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাই নিব। দেখছেন মশলাটা কষানোর পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। আর তেল উপরে আসলেই কিন্তু বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা যত সুন্দর কষায় তরকারি কিন্তু তত ভালো লাগে। যে আমি এখন কচুরলতিটা দিয়ে দিব। আর এটা এখন তো চারিদিকে পানি, যেহেতু বৃষ্টির সিজন, চারিদিকে পানি। তো এই কচুরলতিগুলো একটু পানির মধ্যেই ছিল, তারপরও রোদে শুকায় দিছে, রোদে শুকাইছে। তা আম্মু আবার কি করছে, কচুরলতিটা ফ্রিজে রাখছে, যে কারণে একটু ভেজা ভেজা হয়ে গেছে। তো ফ্রিজে রাখলে কিন্তু একটু চুলকাইতেই পারে, কারণ যেহেতু ফ্রিজে ঠান্ডা জিনিস, বাতাস ঢুকে পানি জমে যায় এই কারণে। তো এই কারণে আর কি কচুরলতিটা, দেশি কচুরলতি সবগুলাই গলা ধরে না। যদি পানির আশেপাশে থাকে, কচুর গাছগুলো পানির মধ্যে থাকে, তাহলেই কিন্তু হয়, গলার চুলকায়। তো দেশি কচুরলতি বরাবরই আমার খুব পছন্দ। ঢাকার কচুরলতি তো অনেক মোটা মোটা থাকে, আমি খেতে স্বাদ পাই না। আর দেশি কচুরলতিগুলো চিকন চিকন থাকে, এটা খেতে ভাল লাগে। এই যে চিংড়ি মাছ দিয়ে দেখেন, আমি কিন্তু কচুরলতিতে কোনো প্রকারের পানি দিব না, পানি ছাড়াই পুরো কচুরলতি রান্না করব। আমরা কচুরলতিতে কখনোই পানি দিই না কচুরলতি রান্না করলে, কারণ কচুরলতিটা ভাপে যতটুকু হয় ওইটাই। দেখেন আমার কচুরলতিটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে আসছে। তো আমি আবার যদি চুলকায় এই কারণে একটু আমড়া কেটে আমড়ার উপরের যে অংশটা ওইটা দিছি, পাতলা করে ছুলে উপরের অংশটা দিয়ে দিছি। যদিও মুখে চুলকায় তাহলে আর এইটার কারণে আর কি চুলকাবে না, এই কারণে দিয়ে দিছি। আর একটু হালকা হালকা মুখে টক টক লাগবে, এটা তো পুরোটাই ছড়াবে না, বাট আমরা এটা গলে গেলে একটু একটু টক টক লাগবে, মজা লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।